কোনটা ঠিক? তাহলে প্রশাসনের সুধিত না। আমি এক এক করে স্তরগুলো বলতে পারতাম, কিন্তু এক এক করে বলি আবার পুনরায় উদ্ধৃতি গেলে পরে হবে না, সময় সংকীর্ণ কিনা। তাহলে এই প্রথমে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার, প্রভু বললেন হো বাচ্চ আগু কহার। রায় কহে স্বধর্ম ত্যাগ, এই সাধ্য সার প্রভু বললেন এহ বাচ্চ আগে কহার। আচ্ছা, স্বধর্ম ত্যাগ করলে হয় না? গীতার পাতায় অর্জুনকে কি বললেন? ব্রহ্মভূত প্রসন্নতে ন সচিত নকাঙ্ক্ষিত সমসর্বেষু ভূতেষু মদ ভক্তি লবেতে প্রমাণ। যিনি পরম ব্রহ্মকে জেনেছেন পরে, যিনি পরম ব্রহ্মকে জেনেছেন চরাচরে, খুলে বলি সবার ধারে, তার আর ধর্মাধর্ম থাকে না। বসে শোনেন সুধিজনা, একমাত্র ভজে কৃষ্ণ কেলে রসনা, এইখানে তোমার কাছে জানিতে বাসনা। গীতার পাতায় বললেন স্বধর্ম ত্যাগ করে কৃষ্ণ ভক্তি হয়, আর এই জায়গায় এটাও কেউ বাধ্য বলে ঠাকুর দিল পরিচয়। আমি যাব কোন জায়গায়? তাহলে কি বললাম? স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, কৃষ্ণ কর্মার্পণে এই সাধ্য সার, স্বধর্ম ত্যাগ প্রভু বললেন এহ বাচ্চ। তাহলে তিনটে হলো। আরেকটা কি? বসে শোনেন, নারী নরে খুলে বলি সভা পরে। আরেকটা কি? সেইটা একটু সবার ভিতরে বলে রাখি। এইবার বললাম জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, প্রভু বললেন এহ বাচ্চ আগে কহ। আর জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য এখানে হবে না। তারপরে কি বললাম? প্রভুর কাছে নিবেদন দিলাম জ্ঞান শূন্য এই সাধ্য সার, প্রভু বললেন ও হয় আগু কহার। যখন বললাম জ্ঞান শূন্য, সেই জায়গায় প্রভু বলল এইবার হয়। আচ্ছা বাবা, আমার যদি জ্ঞান থাকে, এইবার আমি বলি তোমাকে, তুমি আমার কথা লও, জ্ঞান থাকে বলে আমরা এই বিশ্ব জগতে ভালো মন্দ সকল কিছু বুঝতে পারি মহিতলে, তাই তো বাবা? ওইটা রাধাকৃষ্ণ আমরা বুঝতে পারছি, তাই না? তাই তো? আচ্ছা, এইখানে এইটা মনিটর, আমি সুরাজ সরকার হয়ে বলছি, মনিটর এটা বুঝতে পারছি। তাহলে রাধাকৃষ্ণের চরণে প্রণাম করছি, আর মনিটরের একজন ভলিউম বাড়াচ্ছে গানটা ভালো করার জন্য। তাহলে যদি আমার জ্ঞান না থাকে কোনটা রাধাকৃষ্ণ আর কোনটা মনিটর, এইটা বুঝবো? তাহলে জ্ঞান শূন্য হলে পরে কি দশা হয়? যেমন পাগল ঘুরে এই ধরায়। দেখবেন পাগল যদি কেউ হয়, ওই পাগলের আর জ্ঞান ফ্যান থাকে না রে মশাই। ভাত না পালি শেষ পর্যন্ত কাগজ কুড়োইয়ে খায়। ও কোনটা ভাত আর কোনটা কাগজ এই ব্যবধানই বোঝে না। বসে শোনেন সুদিজনা, এইখানে তোমার কাছে জানিতে বাসনা। তাহলে জ্ঞান শূন্য, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, প্রভু বললেন এহ বাচ্য আগু কহার। এই জায়গায়ও তোমার কাছে করি বর্ণনা, জানিতে বাসনা। তুমি জ্ঞান শূন্য কেন হয় বলে দিলে পরিচয়, কেন জ্ঞান মিশ্রাতে হয় না, এর কি জবাব আছে একটু বুঝাবে আমায়। তাহলে এই কয়টা হলো? পাঁচটা, তাই তো? পাঁচটা স্তর হয়েছে তো। তাহলে বসে শোনেন সুধিজনা, প্রভু কয়ে ও হয় আগু কহার, রায় কহে প্রেম ভক্তি এই সাধ্য সার। প্রভু বললেন এও হয়। রায় কহে দাস্য প্রেম এই সাধ্য সার, প্রভু বললেন এহ হয় আগু কহার। রায় কহে সখ্য প্রেম এই সাধ্য সার, প্রভু বললেন এহ হয় আগু কহার। রায় কহে বাৎসল্য প্রেম এই সাধ্য সার, প্রভু বললেন এহ উত্তম উত্তম আগু কহার। এহ উত্তম আগু কহার। যখনই বলল কান্তা প্রেম এই সাধ্য সার, প্রভু বললেন এহ উত্তম উত্তম আগু কহার। তার মানে বসে শোনেন সুধিজনা, বাৎসল্য প্রেমে অর্থাৎ মা বাবার প্রেমে একবার উত্তম বলল আমার গৌর সোনা, আর কান্তা প্রেম যেখানে প্রভু সেই উত্তম বললেন সেইখানে। এইখানে তোমার কাছে আমার জানতে একান্ত আকিঞ্চন, কান্তা প্রেমে কেন দুইবার উত্তম বললে, এইটা একটু করিবে বর্ণন, তাই তো? আমার কথা বোঝা যাচ্ছে? এই কান্তা প্রেমটাকে দেখবেন, কান্তা প্রেমে দুইবার উত্তম বললে দিলেন পরিচয়। এইখানেই প্রভুর কাছে আমার নিবেদন রয় যে জগতে কি মা বাবার প্রেম অপেক্ষাও কান্তা প্রেম শ্রেষ্ঠ হয়? আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? তাহলে এই এক এক করে নিবেদন রাখলাম তাহার ধারে, আপনারাও নারী নরে করলিলেন শ্রবণ। এর এক এক করে সঠিক জবাব দিও সবারই সদন। বাবা শাস্ত্রের ভিতরে লেখা আছে গৌর হরি মাধুর্যকে শ্রেষ্ঠ বলে দিলেন পরিচয়, তাই তো? মাধুর্য প্রেম সর্ব অপেক্ষা শ্রেষ্ঠ প্রেম হয়। আবার যদি চৈতন্য চরিতামৃতের বা চৈতন্য ভাগবতের প্রথম দিকে লক্ষ্য করে যায়, সেইখানে দেখবেন কি লেখা রয়,
সেইখানে প্রথমে প্রভু বললেন হরের নাম হরের নাম হরের নাম, ওই বকে বললাম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা, মানে হরিনাম ভিন্ন জীবের গতি নাই অন্য। হে জীব তোমরা হবে শুনে ধন্য, হরিনাম করবে সর্বদাই, হরি নামে কলি জীবের সকল পাপী মুক্ত হয়ে যায়। হে এই কথা বেশি দিন টিকলো না, বসে শোনেন সুধীজনা। পরে আবার দেখা যায় মাধুর্য প্রেমকে প্রভু সর্বশ্রেষ্ঠ বলে দিলেন পরিচয়। এই দুইয়ের ভিতরে নিবেদন রইল আমার গৌর হরির পায়, ঠাকুর এই হরিনাম শ্রেষ্ঠ না মাধুর্য প্রেমটা শ্রেষ্ঠ? দুইয়ের ভিতরে কোনটা হবে শ্রেষ্ঠ? তুমি স্পষ্ট জবাব দিয়ে বুঝাবে আমায়, আমি হরিনাম করব না তোমার এই মাধুর্য প্রেমটাকে আস্বাদন করব, এইটা একটু জবাব দিও আসিয়া সবাই। কি বোঝা যাচ্ছে তো কথাগুলো? এই দুইয়ের ভিতরে কি কোনটা শ্রেষ্ঠ তুমি স্পষ্ট জবাব করবে দান, তোমার কথা শুনবে যত বিজ্ঞ জ্ঞানী জন। গেল? আচ্ছা কথাগুলো কি বোঝা যাচ্ছে তো? তাহলে এই দুইখানা প্রশ্ন দান করলাম আমি সভাস্থান, আপনারাও জ্ঞানবান করলেন আকর্ষণ। এইবার তার কাছে করব তৃতীয় নিবেদন, তবে চরণ ধরে করি মানা, ঠাকুর যেন গোজামিল দিয়ে না। রায় রমানন্দের সঙ্গে আর মহাপ্রভুর সঙ্গে আলোচনা, বেশি বাজে কথা কব না। তবে একটা কথা না কইয়ে পারবো না, গোজামিল বোঝেন? বোঝেন গোজামিল? হ্যাঁ, মানে কোনোটা না মিললি পরে অন্য জায়গাতে একটা আনি ওর মধ্যে ঢুকাইয়া দিলি, ওই দিনে কয় গোজামিল। তাই গোজামিলটা কেমন বসে শোনেন সুধীজন। একজনের ছেলে হতে হতে 28টে ছেলে হয়েছে, 28টে। মানে ওনার বউয়ের পেট তো পেট না, ওইটি হচ্ছে বয়েজ স্কুল, ও চান্স নিলি খালি ছেলে হয়। 28টে ছেলে হয়েছে। এখন বোঝেন তো 28টে ছেলে হয়েছে, ছেলে পুলে কয়টার নাম ভারী কায়দায় সন্ধে সন্ধে মিলইয়ে মিলইয়ে রাখছে। শ্রীপতি, যদুপতি, রমাপতি, ভূপতি, নিরীপতি, অংশুপতি, বংশীপতি, গণপতি, প্রত্যেক কয়টা পতি। 28টে হওয়ার পরে আরেকটা হয়েছে, মানে 10 মাস 10 দিন যাওয়ার পরে আরেকটা খালাস হয়েছে আর কি। এইবার এই মাতুব্বর আর পতি খোঁজ করে পাচ্ছে না, বুঝলেন তো, পতির স্টক শেষ। প্রত্যেক কয়টা ছেলের নাম পতি দিয়ে মিলনি আসে, এইটার নাম কি রাখবে? বড় ছেলেটাকে ডাক দিয়ে বলছে, খোকা কি হয়েছে বাবা? কয় দেখ তোরা যে কয়টা ভাই, প্রত্যেক কয়টা ভাইয়ের নাম কি সুন্দর সন্ধে সন্ধে মিলইয়ে রাখছি। শ্রীপতি, যদুপতি, রমাপতি, ভূপতি, নিরীপতি, অংশুপতি, বংশীপতি, গণপতি, তোর তো ভাই আরেকটা হয়েছে, এইটার নাম কি রাখবো? বড় ছেলে কয় বাবা দেশে যত পতি ছিল সব তো গোষ্ঠী শ্রাদ্ধ করা হয়ে গেছে, তুমি ওর নাম রেখে দাও ভগ্নিপতি। এইটা আইসে পড়ে, আপনারা হাসেন, এইটা কয় গোজামিল, বুঝতে পারছেন? হাসেন কেন? এই দেশের একজন স্থানীয় লোক কবি গান গায়, বুঝলেন তো? তা ওনার 4 ছেলে, 4 ছেলের নাম রাখছে পয়গম্বর, দিগম্বর, সুখম্বর আর নীলম্বর। 4টে ছেলের নাম বর দিয়ে মিলইয়ে রাখছে। ওই দলে যেটা কাশি বাজায় ওইটা মনে মনে ভাবতেছে যে শালা, উনি একটু কবি গান গায় বলে প্রত্যেক কয়টা ছেলের নাম কি সুন্দর বর দিয়ে মিলইয়ে রাখছে, পয়গম্বর, দিগম্বর, সুকম্বর, নীলম্বর। আমারও তো 4টে ছেলে, আমি কি বর দিয়ে মিলইয়ে রাখতে পারি না? উনি বাড়ি চলে গেছে, যাই ওই 4 ছেলের নাম আগে যা ছিল ওই 4টে নাম, আগের 4 নাম কাট আপ করিয়ে দিয়েছে, দিয়ে ওনার 4 ছেলের নাম রাখছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, বর আর বর। তা চরণ ধরে করি মানা, তুমি যেন ওইভাবে গোজামিল দিয়ে থুয়ে যাইয়ে না। যাক, আমি আর প্রথমবার তো খুব বেশি গল্প গুজবের কথা বলবো না, যেহেতু এই পালাটাই এইরকম, বেশি গল্প কথাই পালায় চলে না। তাহলে অন্তরে আছে ভাবো, এইবার একখানে গান গাবো, গানের পরে আরো দুটো একটা নিবেদন তার কাছে আমি রেখে ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যা আপন দেশে। বাবা ও আমি একা বসে
আসি হতে এসেছি পাই না বুঝে ক্লান্ত রবির ছায়ায় ধরণী গোধূলি মায়ায় ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলায় ব্যাকুল প্রহার বুঝি কাটে আমি একা বসে আশার দোলনায় কত দোল খেয়েছি আশির মনেছে কত গান গেয়েছি আমি আশার দোলনায় কত দোল খেয়েছি আশির মনেছে কত গান গেয়েছি ওরে জাতির নিয়ে আমি খেলেছি খেলা মিলাইয়েছিল কত সুরের মেলা শোনে আমি খেলেছি খেলা মিলাইয়েছি কত সুখের মেলা আমার কি হতে কি যে হলো কে যে কোথা চলে গেল কি হতে কি হলো কে যে কোথায় চলে গেল সারা পাই না মাথা ফুটে যাদের স্মরণে এ দেশ হয়তো এখন কথা সেই কবিগুরু রাজেন্দ্র ওরে যাদের স্মরণে এ দেশ হয়তো এখন কথা সেই কবিগুরু রাজেন্দ্র ওরে কালের খেয়ায় কে কোথা
হায় কোথা সে প্রাণের কবি নিশি আর কালের খেয়ায় কে কোথায় চলে গেছে হায়। কোথা সে প্রাণের কবি নিশি অভিনয়। ওরে কালের খেয়ায় কে কোথা চলে গেছে হায় কোথা সে প্রাণের কবি নিশি আর কালের খেয়ায় কে কোথায় চলে গেছে হায়। কোথা সে প্রাণের কবি নিশি অভিনয়। ছাড়িয়া কবির খেলা পাকালে ভাষায় ভেলা আর সারিয়া কবির খেলা অকালে ভাষায় ভেলা। রসিক চলিয়া গেল বটে একা বসে আছি ঘাটে। একা বসে আছি ঘাটে। কখন চলে যাব কিছুই জানি না কখন কালের ইশারা হবে মহাকালের ইশারা হবে কখন চলে যাব আমরা কেউ জানি না আজকে এই হরিনাম করছি কালকে যে করতে পারবো এই ভরসাও নেই শাস্ত্রে বলছে নিষ্পদ পদ চিন্ত শিবাক্য চিন্ত সে চতুষ্পদ দৈব মানব চিন্ত সে মানব কিং করিস দেবতারা ওই দুর্লভ মানব জনম আশা করে আমার মনে পড়ে আমি সুরাজ সরকার হয়ে কথাটি বলছি আমি একবার মাছ দিয়া স্বর্ণখালি গানে গিয়েছি মতুয়া অনুষ্ঠান আমি গান গাইছি আমার এক গুরু ভাইকে নিয়ে তা আসরের শেষে মিলন গাবো এমন সময় এক বৃদ্ধা মা এইরকম একটা খুঁটি হেলান দিয়ে বসে রয়েছে এইরকম একটা খুঁটি হেলান দিয়ে বসে রয়েছে আমাকে বলছে বাবা আমাকে একটা হরি সঙ্গীত শোনাও দেখলাম বৃদ্ধা মা অনুরোধ করেছে গাই গান গাইতে গাইতে আসরে এত প্রেম হলো দেখি সমস্ত মানুষ আমাকে এসে জড়িয়ে ধরছে আর ওই যে মা গানের অনুরোধ করেছিল ওই মা ওই খুঁটিতে হেলান দিয়ে বসেই রয়েছে আনত নয়নে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তা আমি দেখলাম সবাই আমাকে আলিঙ্গন দেয় এই মা তো আমার কাছে আসে না যার অনুরোধে গানখানা গাইছি তো আমি দৌড়ে গিয়ে ওই মাকে জড়িয়ে ধরলাম ধরে ওনার পায়ের দলি আমার মাথায় নিলাম নিয়ে যখনই আমি আলিঙ্গন করে যখনই ওনাকে ছেড়ে দিলাম মাটিতে দপ করে মাটিতে পড়ে গেল ওনার চারটে ছেলে সবাই হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত একটা ছেলে ডক্টর তাড়াতাড়ি এসে মায়ের হাতটা ধরল হাতটা ধরে দেখলো মায়ের দেহটা আছে মা আর নাই কখন যে মধু মাখা কৃষ্ণ নাম শুনতে শুনতে তার প্রাণ পাখি প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বড় ছেলেটা এসে মাকে ডাকছে অমা মা জন্মের মতো ফাঁকি দিলে মা একবার কথা বলো ওর বাবা বলছে খোকারে তোমার মাকে আর দেখো না তোমার মাকে আর দেখো না বলছে কেন বলছে তোমার মা মতো বড় হরিভক্ত জগতে নেই
আমি ওর স্বামী, এতদিন ও আমাকে পূজা করেছে, আজকে আমি তোমার মায়ের চরণ পূজা করব, আমার নয়ন জলে চন্দন গুলে তোমার মায়ের চরণে দিয়ে দেব। ছেলে বলছে বাবা কেন? ওর বাবা বলছে তুমি তো জানো না যে মা, যে মানুষ মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম নিতে নিতে প্রেমানন্দে নিত্যের দেশে রওনা হয়, সেজন একজন মহাসাধিকা। এসো তার চরণ ধুলি প্রেমানন্দে আমরা মাথায় মাথা। আমার খুব মনে পড়ে একজন, আমি জীবনে কোনোদিন, আমার জীবনের এটাই হলো প্রথম ইতিহাস, আমি কোনোদিন বলবো না। কখন চলে যাব তাও তো জানি না, আপনারাও আমাকেও আশীর্বাদ করবেন ওই মায়ের মতো। কি আমি গুরুর প্রতি নিষ্ঠা রেখে যে চরণ আশ্রয় করেছি, সেই চরণে নিষ্ঠা রেখে যেদিন জীবন নদীর অববাহিকায় এসে আমার জীবন বন্ধু শেষের নাও ভিড়াবে, সেদিন যেন আমিও ভক্ত সঙ্গে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে প্রেমানন্দে আমিও যেন কৃষ্ণ নাম নিতে নিতে দেশের মানুষ দেশে যেতে। জ্ঞান অনাদি সরকার তার গানের শেষের কলিতে কি লিখলেন? ও জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। আমার জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই, ওরে কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। আমি উলটিয়া দেখি পাতা, আমার ছবি যেন জীবন খাতার পাতায় যা লিখেছি সব ভুল। আমি গুরুদেব, আমি সুরাজ সরকার হই, আমার গুরুদেব অসীম বাবুর কাছে নিবেদন রাখি, বাবা তোমার কান্ডারি তো তোমার বাবা আছে, আমার কেউ কান্ডারি নাকি, তুমি আমার নিবেদন রেখো। বাবার সমস্ত করুণা তোমার ভিতরে রয়েছে, আমার নিবেদন রেখো, যতদিন জগতে থাকি যেন তব পদে মতি রেখে প্রেমানন্দে মধুমাখা কৃষ্ণ নাম করতে পারি, আমাকে তুমি এই আশীর্বাদ। আমি জীবন খাতার পাতা কি যে লিখেছ, ওরে কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। আমি উলটিয়া দেখি পাতা, আমার ছবি যেন আমি যেন তার হাতে খেলার পুতুল। পাতা দেখি সবই যেন ভুল, আমি যেন তার হাতে খেলার পুতুল। আমি উলটিয়া দেখি পাতা, আমার সবই যেন আমি যেন তার হাতে খেলার পুতুল। উলটিয়ে পাতা দেখি সবই যেন ভুল, আমি যেন তার হাতে খেলার পুতুল। একদিন বেদনার ঝুলি কাঁদে, সাধক দিন অনাদি বসে কাঁদে, বেদনার ঝুলি কাঁদে, দিনরাতি বসে কাঁদে। ওরে তোরে বসে আসি নয় ছুটে
আসা যাওয়ার এ সংসারে কেউ তো কারো নয়, দু চার দিনের খেলা ধর্মনার মায়ার অভিনয়। তাই তো বলি ও মনে ভোলা, তুমি কেন করো দেরি, দিন থাকিতে বদন ভরে বলো হরি হরি। হরি নামটি সর্বশ্রেষ্ঠ, সর্বসাধ্য সার। একবারে বদন বনে হরি নাম করো মন তুমি অনির্বাণ। আইসো একাই হইবা একা মনে রে, অমনে তুমি পারের করে সুখী। মহাজনে জবাব চাইলে জবাব দেবাকে। এইবার আমি রামানন্দ হই, সবার মাঝে যাব আর এক এক করে প্রশ্ন তাদের সবাতে রাখিব। কান্তা প্রেমে দুইবার উত্তম বলল। প্রভু যখন দুইবার উত্তম বলল, রামানন্দের কাছে বলে কাকু কহ আর। রামানন্দ তখন মনে ভাবিছে বারবার। রামানন্দ বলল ঠাকুর আমি কান্তা প্রেম পর্যন্ত আমার অধিকার আছে, এই কান্তা প্রেম পর্যন্তই আমি জানি, কিন্তু এর উপরে বুঝে আছে কোনজন। নিশ্চয়ই তুমি বৃন্দাবনে মদন মোহন। এর উপরে যে জিজ্ঞাসা করে সে কোনো সাধারণ মানুষ নয়। রামানন্দ তখন অনুরাগে গান ধরলেন। পহিলই রাগ নয়ন বঙ্গ ভেল, অনুদিন বাড়ালো অবদিনা গেল। নাসে রমণ নাহান রমণী, তুহু মন মনোযোগে বসিল যায়। এই কথা যখন দেখো রামানন্দ কয়, মহাপ্রভু হস্ত দিয়া তার মুখখানায় আটকায়। মহাপ্রভু হাত দিয়ে রামানন্দের মুখ চেপে ধরলেন। ঠাকুর পহিলই রাগ নয়ন অঙ্গ ভেল, অনুদিনও বাড়ালো অবদিনা গেল। এইখানে এসে তুমি কেন মুখ চেপে ধরলে? এর পিছনে কি কারণ আছে? পরাণ প্রিয় কথা নিও, কেন মুখটা চেপে ধরলে তুমি একটু জবাব দিয়ে আমারে বুঝাইয়ে দিও। তাহলে বুঝতে পারছেন, এক জায়গায় বললো হরিনাম শ্রেষ্ঠ, আরেক জায়গায় বললেন মাধুর্য প্রেম শ্রেষ্ঠ। তাইলে ঠাকুর আমরা সাধারণ জীব, মায়াবদ্ধ জীব, আমরা হরিনাম করব না তোমার ওই মাধুর্য প্রেম আস্বাদন করবো? আর ওই প্রেমে তো সবার অধিকার নাই, সবাই ওই প্রেমটাকে আস্বাদন করতে পারে না। জীব যাবে কোন পথে? এই বদ্ধ জীবের জগৎ মাঝে কি হবে উপায়? আর জবাব দিয়ে বুঝাইবে ধর্ম সবার গায়ে। এই তো তোমার কাছে আমি গো অত করলাম নিবেদন, এক এক করে বুঝাইল এসে সবারই সদন। তুমি এক এক করে আমাকে একটু জবাব দিয়ে বুঝিয়ে দিও। আমার কথাগুলো বোঝা গেল? মানে ব্যাপারটা কি? ছোট একজনের মারাত্মক জোয়ার হয়েছে, ওনার ছেলে ছোট মারাত্মক জোয়ার হয়েছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তারবাবুকে বলছে, ডাক্তারবাবু আমার ছেলের তো মারাত্মক জ্বর, সাংঘাতিক জ্বর। ডাক্তার বলছে এই যে প্যারাসিটামল লিখে দিচ্ছি, তোমার ছেলেকে নিয়ে খাওয়াইয়ে দাও, তোমার ছেলের জ্বর সেরে যাবে। ছোট যাও। তাই ডাক্তারবাবু আপনি তো ফসফসাইয়ে লিখে দিলেন, আমার ছেলে তো ওষুধই খায় না। ডাক্তার ভাই তোমার ছেলে যদি ওষুধ না খায় তাহলে জ্বর সারবে কি করে? ভাই এই জন্য তো আপনার কাছে আসা, ও যাতে ওষুধ খায় তার একটা ব্যবস্থা করে। ডাক্তার কিছুক্ষণ ভাবনা চিন্তা করিয়ে ভাই তোমার ছেলের সব থেকে প্রিয় খাবার কি, ভালো কি খায়? কয় আমার ছেলে সব থেকে ভালো খায় জন্মের পরের থেকে মিষ্টি, ওর মিষ্টির দিকে আছে দারুণ দৃষ্টি। রসগোল্লা, গরম রসগোল্লা ভালো খায়। ডাক্তার কয় এই তো কায়দা মশাই, কথা লও, বাজার থেকে গরম গরম রসগোল্লা কিনে রসগোল্লা ভাগ করিয়ে ওর মধ্যে প্যারাসিটামল ভরিয়ে থাও। গরম রসগোল্লা কিনবা, রসগোল্লার মাছ বড় ভাগ করে ওর মধ্যে প্যারাসিটামল দেবা ভরি। ছেলে তো আর টের পাবে না,
ছেলেরে কোবা নিয়ে খোকানে রসগোল্লা খা, ছেলে রসগোল্লা খাবে, রসগোল্লার সাথে প্যারাসিটামল পেটের মধ্যে চলে যাবে, জ্বর সারিয়ে যাবে। ওর বাবা কয় মারাত্মক বুদ্ধি। বাড়ি চলে গেছে, যাইয়ে গরম গরম রসগোল্লা কিনছে, গরম গরম রসগোল্লা কিনে রসগোল্লা ভাগ করে ওর মধ্যে প্যারাসিটামল দিয়েছে ভরি। ছেলেকে বলছি খোকা কি বাবা তোর তো অনেকদিন ধরে জ্বর, কিছু খেতে পারিস না, এই যে তোর জন্য গরম গরম রসগোল্লা নিয়ে আইছি, খা। ছেলের প্রিয় খাবার খাইছে মনের আনন্দ। আর বাবা পাড়া ভরে নাচে বেড়াচ্ছে, ছেলে রসগোল্লা খাইছে, জ্বর সারিয়ে যাবে। বিকেল বেলায় গেছে ছেলের জ্বর মাপতে, বগলে থার্মোমিটার দিয়েছে, বগলে থার্মোমিটার দিয়ে দেখে সকালবেলায় রসগোল্লা খাওয়ানোর আগে 101 জ্বর ছিল, আর রসগোল্লা খাওয়ানোর পরে 103 জ্বর উঠে গেছে। তোর বাবা কয় শালা ব্যাপার কি, জ্বর বাড়লো কোন কায়দা? ছেলেরে ধমক দিয়ে কয় কিরে কি ব্যাপার, তোর জ্বর কমে না কেন? ছেলে কয় আমি কি করে কমে, আমার জ্বর কমে না কেন? ওর বাবা কয় তাই তো খোকা, করে সে গরম গরম রসগোল্লা কিনে দিলাম, রসগোল্লা কিরম খাইছিস খোকা? ছেলে কয় বাবা রসগোল্লা ফাইনে খাইছি, রসগোল্লা দারুণ খাইছি, কেবল রসগোল্লার ভিতরে যে বিচি কয়টা ছিল ওই বিচির ছাতা ফেলাইয়ে দিছি। আর বাবা কয় ওরে শালা রাজা, এই রসগোল্লার ভিতরে যদি ওই প্যারাসিটামল ফেলাইয়ে দেয় জ্বর সারে? ছেলে কয় বাবা চালাকি করে মিষ্টি খাওয়ানো ভালো, কিন্তু মিষ্টির সাথে আঠি খাওয়ানো ভালো না। তা তুমি আমার কথা নেবা, তুমি আমাকে তোমার বিশুদ্ধ প্রেমের মিষ্টি আমাকে দান করবা, তার ভিতরে যেন তোমার ওই জ্ঞানের আঠি না থাকে, যেন গোজামি না থাকে। বুঝে যাচ্ছে? এই তো তোমার কাছে আমার রইল নিবেদন, আর জবাব দিয়ে বুঝাইও সবারই সদন। আরে প্রথমবারে বেশি গানে বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার গভীর কল্পনা। আরে এরপরে সেজন দেখো সবাতে আসবে, তাহার ভাবের কথা গভীর খুলিয়া কহিবে। আরে দেখিলে সে কোনবা ভাবে কোনবা কথা কয়, আরে কোনবা ভাবে বলে তাহার ভাবের পরিচয়। আসরেতে আছেন যতই আমার মাতৃজাতি, সকলের চরণেতে জানাই প্রণতি। পিতৃগণ আসরেতে আছেন যতই গান, বন্দনা করি বাবা সবারই চরণ। আরে কাব্যের ভাষায় যদি আমার বহু ত্রুটি হয়, মার্জনা করে ঠাই দেবেন রাঙা পায়। কবিগুরু কল্পতরু অসীম দয়াময়, দেহ প্রাণ অর্পণ করলাম তাহার রাঙা পায়। শোনো শোনো গুরু তুমি নিবেদন নিও, এই দেহের তুমি গুরু কান্ডারি হইও। এই তো নিবেদন করি তোমার ধারে, তুমি গুরু কৃপা করো বিশ্ব চরাচরে। আমার নাম সুরাত সরকার দিলাম পরিচয়, কবির পাল্লায় এইখানেতে ক্ষান্ত করতে হয়। যাকে চলে বেশি বলে কোনো দরকার নাই, আরে কবির পাল্লায় এইখানেতে ক্ষান্ত করতে হয়। আর আসরেতেই আছেন যতই আমার মাতৃজাতি, সকলেরও চরণেতে জানাই প্রণতি। আর পিতৃগণ আসরেতেই আছেন যতজন, আমি বন্দনা করি বাবা সবারই চরণ। আর কাব্যের ভাষায় যদি আমার বহু ত্রুটি হয়, মার্জনা করে ঠাই দেবেন রাঙা পায়। কমিটির যারা দেখো অনুষ্ঠানও করে, সত্যিকারে ভালো মানুষ বিশ্ব চরে চরে। আর দানে ধনে তাদের জন্য বৃদ্ধি বটে হয়, আর দীনবন্ধু রাখে যেন তাহার রাঙা পায়। আর বছর বছর হেতাই দেখো হবে অনুষ্ঠান, আর ভক্তের সঙ্গে প্রেম তরঙ্গে হইবে মিলন। হাজার হাজার ভক্ত দেখো সবার মাঝে এলো, এই ধাম প্রেমাধামে বৃন্দাবন হলো। এই তো হলো দেখো বাবা মধুর বৃন্দাবন, আর হরি হরি বলুন যত ভক্ত সতী জন। আরে যাক চলে বেশি বলে কোনো দরকার নাই, কবির পালা এইখানে ক্ষান্ত করতে চাই। আর এরপরে সে জন সবাতে আসিবে, তার ভাবের কথা বলিয়া কই দেখিস কোন ভাবে কোন কথা কয়, আর কোন ভাবে তোর ভাবে চাই। এদিকটা চেঞ্জ তোমার জাতি সকলের জানে জানাই বলতি, এদিকটা চেঞ্জ তো বিক্রি কর মনে করি আমি সবারই চাই। ভক্ত বিন্দ্রে জানো তুমি ভক্তিতে আমি তোর মস্তিকে তুলিয়া আমার বলতো কি মাছটা কর ঠাই বুঝা জানলে পরে। এই পর্যন্ত আজকের মতো ভাবের ক্ষান্ত হলো। যার যার ইষ্ট প্রীতে প্রেমানন্দে বাহু তুলে ভক্ত বৃন্দে